তোমার এটা হচ্ছে ফার্স্ট পার্টের কলাম। এখানে কলাম থাকবে তিনটা, এ বি সি। আগে ছিল এ আর বি, এটা ম্যাচিং করলে শেষ, মানে প্রাইমারি পর্যন্ত। এখন তিনটা যুক্ত করলে স্কুলে আসার পর কলাম হয়ে গেছে এ বি সি। এটাতে মার্ক থাকবে 5, 5টা কলাম থাকতে পারে, 5টা লাইন, 5 মার্ক থাকবে। ওটা তো লিখি লাগেন একটা লাইন। 5 মার্ক হচ্ছে কি করতে হবে, ম্যাচিং করতে হবে, বুঝতে হবে ম্যাচিং। তো ম্যাচিং করার সময় আমরা এই কলাম করার সময় হচ্ছে এ নাম্বার কলাম আর সি নাম্বার কলাম, এই দুইটা অফ থাকবে। আপাতত এই দুইটা নিয়ে ভাববো না, এই দুইটা নিয়ে ভাববো না। যে কোনো কলাম করতে গেলে যদি এ বি সি থাকে তাহলে প্রথমটা শেষটা নিয়ে প্রথমে কোনো ভাবার দরকার নাই, কোনো কথা নাই। ভাববেন হচ্ছে আসে বি নাম্বার কলাম, কোনটা বি নাম্বার কলামে কোনটা কোনটা আছে এইটা, এটা শুধু দেখবেন আগে। কি দেখবেন? বি নাম্বার কলামে। হ্যাঁ, বি নাম্বার কলামে দেখেন ওয়ার্ক আছে শুরুতে নাকি, ওয়ার্ক ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ। তারপরে দেখেন 2 নম্বর আছে ইস আছে, তাই না? 3 নম্বরে ইস আছে। তাহলে দেখবেন তারপরে এটা কি, বিকজ অফ। বিকজ অফটা কি জিনিস জানেন? কানেক্টর বলে নাকি? আর ইসটা অক্সিলারি ভার্ব। ইসটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমে কাজ করবেন এই বি কলামে। কোন কলামে? বি কলামের কাজ করতে গিয়ে দেখবেন ওই বি কলামের মধ্যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কোন কোন শব্দগুলা। আগে খুঁজে বের করুন কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কোনটা কোনটা শব্দ। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কোনটা? এই একটা, একটা, দুইটা অক্সিলারি ভার্ব না? এইটা দিয়ে শুরু হওয়ার পর তাহলে কি আছে? ইস আছে না? এখানে ইস আছে, এখানে ইস আছে। ঠিক আছে, তাহলে ইস থাকলে এর আগের যেটা নিব সেটা হইতে হবে সাবজেক্ট। কি হইতে হবে? কারণ আমি স্যারের আগে তো সাবজেক্ট বসে। আর আরেকটা কথা মনে রাখবেন, এইখানে যদি ইস থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এই লাইনে যদি অক্সিলারি ভার্ব সহ কোনো ওয়ার্ড শব্দ থাকে বা বাক্য থাকে তাহলে ওইটা নেওয়া যাবে না, কারণ অক্সিলারি ভার্ব এখানে আছে। তাহলে একটা কমে যাচ্ছে না? সূত্র অনুযায়ী দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, তার মানে হচ্ছে দেখো অক্সিলারি ভার্ব কোথায় কোথায় নাই, এইখানে আছে, দেখছো? আছে না? তারপর হচ্ছে এই যে এটা না, উই ক্যান, উই এনজয়। এই দেখো মেইন ভার্ব আছে এখানে। কি আছে? তাহলে যেখানে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, তার মানে এই দুটো ভার্ব। তার মানে কি? এই দুটো ভার্ব। তাহলে লিখতে হবে কোনটা থেকে? দেখো মে ডে, দা ডে। তাহলে এখানে দেখো দুইটা অক্সিলারি ভার্ব সহ আছে, তাহলে বুঝবা যে এই দুইটাই এই দুইটার মধ্যে হইল কমপ্লিট। বোঝা যায়? হ্যাঁ, প্রথমে কি দেখবেন অক্সিলারি ভার্ব আছে কিনা, বি কলার মধ্যে কি আছে কিনা। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব শব্দ যে কয়েকটা পাবেন, আর এইদিকে খুঁজে আসবেন যে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব সহ কোনো বাক্য এইদিকে আছে কিনা এই কলামে। যদি এখানে এই কলামে ওইরকম কোনো বাক্য থাকে তাহলে ওগুলো বাদ, আপাতত বাদ দিবে। তাহলে তাহলে দেখো প্রথম দিকে পাইছেন নাকি? প্রথম দিকে মে ডে। এখন দেখেন মে ডে, নিচেরটা দাও। মে ডে কেমন সোজা সোজাটা কম হয়, কম হয়, ভালো করে বুঝেন। সোজা সোজাটা কম হয়, হঠাৎ করে একটা দুটো হয়ে যায় কিন্তু কম হয়, খুব কম হয়। তাহলে মে ডে হইলো অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে পালন করা। এখন দেখেন এইটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি ভার্ব? মেইন ভার্ব। এটা কি আছে? ইডি আছে, তাই না? ইডি থাকলে ওই যে বাইক দিয়ে ভয়েস করছিলেন, হ্যাঁ, যদি এখানে ইডি যুক্ত শব্দ থাকে তারপরে বাই বসে নাকি? কোন কোন ক্ষেত্রে ভয়েসের সময় টু ও বসে। কি বসে? এই দুইটা জিনিস বসে। কয়টা জিনিস বসে? দুইটা জিনিস। কয়টা বসে? দুইটা। তাহলে মেতে পাইলেন ইস, মেইন ভার্ব পাইলেন, ইডি পাইলেন, তাহলে টু পাইছেন না রে? বাই থাকলে বাই দিয়ে দিতেন। ঠিক আছে, টু পাইছে। তাহলে কি হলো? এই লাইনটা হয়ে গেল। তাহলে এটা সহজ হচ্ছে, লাইনটা দিয়ে দিই নাকি? আচ্ছা, এটা ক্লিয়ার নাকি? এরপরে আসো
তারপরে ডিডে এটা আছে নাকি? ওটা তো ওই যে এটা তাহলে ডিডে অলসো কল ডাকা হয়। এই যে ইডি আছে, ইডি মানে এটা আরেকটা না, এই যে অবজেক্টে চলে যাবে। এই যে নাউন আছে, কি আছে? নাউন আছে। ডিডে অলসো কল, কিছু কিছু দেখবা যে অর্থের সাথে মিলে। এটা ঢাকা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে এইটা পালন করা হয়, প্রথমটা বুঝছে পালন করা হয়, তারপরে এটাকে আবার ডাকা হয় কি নামে? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপরে আসেন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো আছে না? হ্যাঁ, এখন এইখানে মেইন ভার্ব এটা না, ওয়ার্কটা কি? ভার্ব না? ভার্ব না? এখন আসেন এই যে মেইন ভার্ব পাইছেন, মেইন ভার্ব পাইছেন। এখন দেখেন যদি মেইন ভার্ব কোথাও পেয়ে থাকেন, মেইন ভার্ব পেয়ে থাকেন, তাহলে এইখানে আর মেইন ভার্ব থাকবে না। দেখেন আছে, এই যে মেইন ভার্ব এখানে আছে, আছে এইখানে আছে। ডি ওয়ার্কার এটা সাবজেক্ট, হ্যাভ টু এটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মেইন ভার্ব পাইলে বুঝতে হবে যে এইখানে অক্সিলিয়ারি ভার্ব वाला কোনো শব্দ আছে কিনা। যদি মাঝখানে পাও কি মেইন ভার্ব वाला শব্দ, তাহলে সামনে খুঁজতে হবে অক্সিলিয়ারি ভার্ব वाला শব্দ, ঠিক আছে? নাইলে সরাসরি সাবজেক্ট। তাহলে মেইন ভার্ব वाला শব্দ পাইছেন। তাহলে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এই যে এটা বিয়ন আছে, ঠিক আছে? টু এর পর সবসময় বিয়ন বসে, কিসের পর? টু এর পর বিয়ন বসে, এই যে সূত্র, টু এর পর বিয়ন বসে। তাহলে ডি ওয়ার্কার হ্যাভ টু, এই যে টু, এই যে বিয়ন, মিলে গেছে? হ্যাঁ, আচ্ছা, এটা হলো ফ্যাসিলিটিস। এখন দেখো এখানে কটা বাকি আছে? এই দুইটা, এই দুইটা। তাহলে দেখো মিলস ইন কি, ওয়ার্ক ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ, এই যে এটা হবে ক্যান ফ্যাক্টরিজ ফর কোয়াইট এ লং টাইম, কোয়াইট এ লং টাইম। এইখানে নাউন আছে, এইখানে নাউন আছে, নাউনের পরে আরেকটা নাউন বলবে, নাউনের পরে আরেকটা নাউন বলবে, নাউনের পরে প্রিপোজিশন, এগুলো দিয়ে আরেকটা ইয়ে শুরু হবে, ঠিক আছে? তারপরটা তো শেষেরটা তো দেখার কিছু নেই, শেষটা তো বুঝে যাবে। দেখো এখানে মেইন ভার্ব আছে নাকি? মেইন ভার্ব আছে, দেখো এইটা মেইন ভার্ব নাই, এটা মেইন ভার্ব নাই, ওটা তো ফাঁকা তাহলে এটা 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 এই দেখো দেয়ার আছে না, দেয়ারের পর নাম বসে, দেয়ারের পর কি বসে? নাম বসে, এই যে এটা নাম, এটা নাম। ও লাইনটা কি কয়া দিয়ে নাকি? ওটা লাইন তো কয়া দিয়ে লাগে না, কিন্তু এইটা এখন বোঝার বিষয়। একটা মিলে দেখাইলাম হয় কিনা, তাহলে তোমার না একটা বোর্ডটা ছবি তুল, সুন্দর করে একটা বোর্ডের ছবি তুল, ভিডিও বোর্ড। হ্যাঁ বোর্ডের ছবি তুলে বোর্ডটা ইয়ে করে দিয়ে আমার কাটি দিয়ে জুম করে